দাফনের ১.৫ মাস পর ঈদ উদযাপন করতে বাড়ি ফিরল জ্যান্ত কিশোর। ট্রেনে কাটা পড়া ছেলের ছিন্ন ভিন্ন লাশ বুকে পাথর চেপে কবর দিয়েছিলেন বাবা মা। লাশ দাফনের ১.৫ মাস পর হঠাৎ সুস্থ শরীরে ঈদ উদযাপন করতে বাড়িতে ফিরে জানায় সে জীবিত। গত ২৮ মার্চ শুক্রবার মৃত ভেবে দাফন করা তোফান নিজ বাড়িতে ফিরে এলে তা নিয়ে এলাকায় সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য। ওই যে আমার মতো পুলার বলে একজন এসে দাফন করতে এগুলো শুনলাম। আমি বলছি আপনার ছেলে যখন চলে আসে আইসি সে গলা চেপে ধরি কাইন্দা হাওয়া করে বাড়ি পানি চলে আইলো। আইনের বছর সেই তো বাইতে নেই এই তুফান কনতে আইলো। বহুত মরা মানুষ যা দেখি যাতে মানুষ না আইছে, এই তাজা মানুষ সাথে মানুষ আইছে। জানুয়ারির ১৫ তারিখ বাবা মাকে খুঁজতে ঢাকায় হারিয়ে যায় ১৪ বছর বয়সী তোফাজ্জল হোসেন তোফান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় তোফানের বাবা আবু সাইদ গত জানুয়ারি মাসে আলমডাঙ্গা থানায় সন্তান নিখোঁজের জিডি করেন। নিখোঁজের ১ মাস পর গাইবান্ধা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাতনামা এক কিশোরের ছবির সাথে তোফানের অস্বাভাবিক মিল দেখে সেখানে যান তোফানের বাবা মা। এই ফেব্রুয়ারি মাসে ৯ তারিখে গাইবান্ধা জেলায় খোঁজ পেলাম যে ট্রেনের সাথে ধাক্কা লাগিয়ে অ্যাক্সিডেন্ট করে সদর হাসপাতালে ভর্তি আছে। তারপরে এখানে ধরেন ফেসবুকে ছবি দেখে একজন আমাদের জানায়, যাই দেখছে ছেলে হলো এরকম বেডের পর শোয়া, কিন্তু সেম আমার ছেলের মতনই চেহারা, কিন্তু আমার ছেলের দিকেও কোনো অংশ কম না সেই ছেলেটা, কিন্তু সবাই জানে যে আমার এই ছেলে। আর এখান থেকে যারা গেছে ছেলের জন্য কান্দাকাটি করছে। তারপরে আমি রবিবার দিনকে গেলাম, ৫ দিন থাকার পরে মনে করেন যে ওই ছেলেটা ধরেন মারা গেল। সেখানে তারা হাসপাতালে ভর্তি গুরুতর জখম ও সংজ্ঞাহীন ওই কিশোরকে ৫ দিন চিকিৎসা করান। তুফানের মা আমেনা বেগমের মনে কিছুটা সন্দেহ থাকলেও মানবতার খাতিরে নিজের ছেলের মতোই যত্নে আহত ছেলেটিকে সেবা করেন তুফানের বাবা মা। এরপর ওই কিশোর মারা গেলে তাকে তুফান ভেবে তার লাশ আলমডাঙ্গা এনে নিজ গ্রাম বৈদ্যনাথপুরে দাফন করেন তারা। আমার মনের ভেতরে একটু সন্দেহ ছিল, কারণ আমার ছেলে মনে করেন পেছন সাইডে একটা যৌতুক ছিল মাজার উপরে, জন্ম যৌতুকটা কিন্তু ওই ছিলাম পাইনি। তারপরে আমার একটা মায়া বসে গেল ৫ দিন থাকার পরে। আমি মনে করছি যে আমার হলো এই ছেলের পাশে আমি থাকবো, মানুষের ছেলে হলেও মানুষের এই ছেলের পাশে থাকবো। ২২ দিন থাকে ছেলে মা বাবার কাছে ফিরে যাবে, আর আমার ছেলে দিন ২২ দিন থাকে আমার কাছে ফিরে আসবে। এই ভাবি মনে করেন যে আমি এই ছেলের পাশে ছিলাম। তারপরে মনে করেন যে নিয়ে আসলাম, নিয়ে আসে মনে করেন এই জায়গায় আমরা দাফন করি। ফিরে আসা কিশোর তুফান জানায় ঢাকায় অবস্থান করা বাবা মাকে খুঁজতে ২.৫ মাস আগে বাড়ি ছেড়ে ঢাকায় চলে যায় সে। পরবর্তীতে ঢাকার শ্যামলীতে একটি লোহার দোকানে কাজ নেয় সে। হাতে পর্যাপ্ত টাকা না থাকায় দীর্ঘদিন বাড়িতে আসতে পারেনি তিনি। ঢাকা কমলাপুর আবার এখানে রিক্সা রাখতো, ওই রিক্সার গ্যারেজে খুঁজছি। তারপর ভাইয়া সেখানে কাম করতো কারখানায় খুঁজছি। সপ্তাহে গেলে পাতাম ৩,০০০ পাতাম। ইফতারি বিল ভাত বিল দিয়া কাছাকাছি টাকা নেই। তোফান যদি জীবিত থাকে তাহলে দাফন করা ওই তরুণের পরিচয় কি, এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, বিষয়টি গাইবান্ধা থানার পুলিশকে অবগত করা হয়েছে। তুফান নামে একটা ছেলে মিসিং হয়েছিল, আমাদের এখানে একটা জিডি হয়েছিল। ৩ মাস পরে আবার যে জিডি হয়েছিল সেই তুফান আবার ফেরত। পুরা বিস্তারিত বিষয়টা তুলে ধরে আমরা গাইবান্ধা সদর থানাকে জানাইছি।